বলি, আমি কিন্তু কমেন্টের প্রত্যেককে রিপ্লাই দিই। কেউ কিছু জানতে চাইলে আমি কিন্তু প্রত্যেককে কমেন্ট করেছো, কিন্তু যে বিশেষ করে বারবার কমেন্ট করে জানাচ্ছে সে সৌদি আরব থেকে আমাকে কমেন্ট করে বলেছি, একদিনের মধ্যে কিন্তু 24 ঘন্টার মধ্যে নিয়ম মেনে কেউ কাউকে সাবস্ক্রাইব করবে না। যত ভিউ হবে তার উপর সব ওয়াচ টাইমটাই কিন্তু তোমাদের মনিটাইজের ওয়াচ টাইমে কাউন্ট হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো আর সুন্দরভাবে কাজ করে এগিয়ে যাচ্ছ। আমার প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য রোজই নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসছি আমি। আর তোমরা এত আমাকে ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসায় আমি খুবই এনার্জি পাচ্ছি। সেই জন্য প্রতিদিন সুন্দর সুন্দর উপকারী তোমাদের গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আমি নিয়ে আসছি। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তোমরা সেই রিকোয়েস্ট করো, আমার যদি কিছু জানা থাকে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো পিএস সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে শরীরটা খুবই খারাপ। ভেবেছিলাম ভিডিও আজকে দেবই না, কিন্তু কমেন্ট এসেই যাচ্ছে এটা ওটা সেটা। তো একজন দিদিভাই এই কমেন্টটা করেছে, কিন্তু অনেকেই তার সঙ্গে রিপ্লাই দিয়েছে যে লাইভ কিভাবে আসা যায়। আর আমি বারবারই বলেছিলাম, ওয়াচ টাইম বাড়াতে গেলে, যখন যাদের মনিটাইজ হয়নি, ওয়াচ টাইম বাড়াতে গেলে লাইভ কিন্তু মাস্ট। লাইভটা খুব প্রয়োজন। লাইভটা যখন তোমরা আসবে, যখন লাইভ চলাকালীন ভিউজ আসবে না, সেই লাইভ চলাকালীন ওয়াচ টাইমটা আর কি যোগ হবে না, কিন্তু লাইভ শেষ হয়ে গেলে যখন সেটা পাবলিকলি পোস্ট হয়ে যাবে, তখন যেই ওয়াচ টাইমটা আসবে, যত ভিউ হবে তার উপর সব ওয়াচ টাইমটাই কিন্তু তোমাদের মনিটাইজের ওয়াচ টাইমে কাউন্ট হয়ে যাবে। তাহলে তোমাদের কতটা উপকার হবে বলো তো? তাই তোমরা ১ ঘন্টা ১.৫ ঘন্টা যতটা পারো, ২ ঘন্টা যেরকম পারো, যে যতটা যার টাইম আছে তোমরা লাইভে আসো, সবার সাথে কন্ট্যাক্ট করো। এতে সাবস্ক্রাইবারও বাড়বে। যখন দেখবে তোমরা মুখোমুখি কন্ট্যাক্ট করছো, ১ দিন ২ দিন ৫ দিন ১০ দিন এইভাবে করতে করতে কিছু বন্ধু হয়ে যাবে। তোমাদের কিছু ইউটিউবাররা তোমাদের অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হয়ে যাবে। তুমিও তাদের অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হয়ে যাবে। তাহলে কী হবে? উভয়ের সাপোর্ট হয়ে যাবে, তাই তো? বলেছি, একদিনের মধ্যে কিন্তু ২৪ ঘন্টার মধ্যে নিয়ম মেনে কেউ কাউকে সাবস্ক্রাইব করবে না। একজন যদি করো, অপরজন ২৪ ঘন্টার পরই তাকে সাবস্ক্রাইব করবে। এটা হচ্ছে নিয়ম, নাহলে কিন্তু সাবস্ক্রাইব কেটে যাবে, সাবস্ক্রাইবাররা আর থাকবে না। বোঝা গেছে? তো যাই হোক, তোমাদের বারবারই বলছি, ওয়াচ টাইম বাড়াতে গেলে লাইভে আসো। একটা করে লং ছাড়ো, ৪টে করে শর্টস ছাড়ো। শর্টসেও শর্টসে প্রচুর সাবস্ক্রাইবার আসবে। আজকে একটু আমার কথা বলতে অসুবিধা হচ্ছে বন্ধুরা, একটু ম্যানেজ করে নিও। আমার প্রচণ্ড পেটে ব্যথা, শরীর ভালো না। তবুও আজকে ভিডিও তোমাদের, যেই বোনটা আমার লাইভের সম্বন্ধে জানতে চেয়ে, সে অনেকটা দূরের থেকে আমাকে কমেন্ট করেছে। আরও অনেক করেছো, কিন্তু যে বিশেষ করে বারবার কমেন্ট করে জানাচ্ছে সে সৌদি আরব থেকে আমাকে কমেন্ট করেছে। তো বোন, তোমাকে আমি বলছি যে তুমি যদি দেখো আমার ভিডিওটা, প্রথমেই লাইক করে পুরো ভিডিওটা দেখবে। আর তুমি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমার, তুমি আমাকে আবার কমেন্টে জানিও, ঠিক আছে? আর আমি কিন্তু একবার বলছি, আমি কিন্তু কমেন্টের প্রত্যেককে রিপ্লাই দিই। কেউ কিছু জানতে চাইলে আমি কিন্তু প্রত্যেককে রিপ্লাই দিই। কেউ কিন্তু বন্ধুরা এমন ভেবো না যে তোমাদেরকে রিপ্লাই দিই না। হয়তো তখনই দেখি না। পরে যখন অনলাইন হই, আমি ফোন খুলি, ইউটিউব স্টুডিও খুলি, তখন কিন্তু আমি প্রত্যেকের রিপ্লাই দিই। প্রতিটা বন্ধুদের আমাদের রিপ্লাই দিই। তো দেখো বন্ধুরা, যেটা আসল কথায় চলে এলাম, লাইভ কীভাবে পোস্ট করতে হয়। লাইভে পোস্ট করারও কিন্তু নিয়ম আছে। লাইভেও কিন্তু টাইটেল হয়, লাইভেও কিন্তু ডেসক্রিপশান হয়, লাইভেও কিন্তু টাইটেল হয়। তো সেইভাবে করে পোস্ট করতে হয়, তাহলে লাইভও কিন্তু ভাইরাল হয় আর ভালো ভিউজ হয়, ঠিক আছে? তো চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে লাইভে তোমরা ভিডিও করবে, লাইভ কীভাবে আসবে। প্রথমেই দেখো, আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা অন করে নেবো। তারপরে নিচের প্লাস আইকনটাতে ক্লিক করব। নিচে দেখো ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট। আমরা লাইভে ক্লিক করব। করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর দেখো নিচে এই যে ফটোর পাশে একদম নেক্সটের উপরে কোনায় পেন্সিল আইকনটা আছে। আমরা কিন্তু ওইখানে ক্লিক করব, পেন্সিল আইকনে। আগে সেটিংগুলো করে নিতে হবে। আবার এবার দেখো প্রথমেই যেটা এসছে ছবির জায়গাটা, ওখানেও মাথায় প্লিজ পেন্সিল আইকন আছে, ওখানে কিন্তু তোমার থাম্বনেল দিতে হবে বা কোনো ফটো দিতে হবে, ঠিক আছে? তো চলো, আমি এখানে দেখো দুটো অপশন আছে পেন্সিল আইকনে। টেক থাম্বনেল, তুমি ফটো তুলেও সঙ্গে সঙ্গে দিতে পারো। আবার আপলোড থাম্বনেল, তোমার যদি রেডি করা থাকে কিছু, সেরকমও কিছু দিতে পারো। তো আমি আজকে রেডি করিনি, তোমাদের জাস্ট গ্যালারি থেকে একটা ফটো নিয়ে চেক করে দেখাবো, ঠিক আছে? তো চলো দেখো, যে কোনো একটা ফটো আমি দেখে নিচ্ছি। দেখে নিয়ে একটা ক্লিক করে নিচ্ছি। দেখি হয় নাকি। না, এই ফটোটা এখানে আসবে না, যেহেতু আমি থাম্বনেলটা ইউটিউবের জন্য বানিয়েছি। এটা একটা থাম্বনেল বানানো। আমি একটা ফটো এবার সিলেক্ট করে নেবো। এটা হবে না। তো আমি আবার ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে আমি গ্যালারিতে যাব।
হতো, ছোট করে হতো কিন্তু ঠিক ভালো লাগতো না। সেইজন্য এবার আমি আমার একটা ফটো ক্লিক করে নেবো। ঠিক আছে? নিজস্ব ফটো। এই দেখো ব্লু শাড়ি পরা ফটোটা আমি একটা ক্লিক করে নিলাম। তো ফটোটাই আমি সেটিং করব ওখানে। ঠিক আছে? তো দেখো, এই দেখো ফটোটা এবার আমি সেটিং করব। এই দেখো মুখটার জায়গাটা দিলাম। কারণ তোমরা তো আমার ফেসটা দেখেই আসবে না যে কার ভিডিও, চ্যানেলের নাম দেখবে, ফেস দেখবে। তো এই দেখো আমার ছবিটা একদম সুন্দর করে সেট করে নিলাম। ঠিক আছে? উপরে দেখো একদম সেভ বাটন আছে উপরের একদম কোণায়। সেই সেভ বাটনটা ক্লিক করে নেবে। তাহলে আমাদের থাম্বনেইলের জায়গাটা হয়ে গেল। আর তোমরা যদি থাম্বনেইলের আগের দিন দেখিয়েছি থাম্বনেইল বানায় কিভাবে। তোমরা যদি বানাতে পারো তাহলে বানিয়ে নেবে। তারপর দেখো টাইটেলের জায়গায় আসবো। পিএস সংসার ইজ লাইভ এখানে লেখা রয়েছে। এটাকে কিন্তু আমরা কেটে দেবো। ঠিক আছে? এখানে কেটে যেমন ধরো আমি রবিবার করে আসবো তোমাদের সাথে লাইভে চ্যানেল চেক করব। প্রত্যেকের চ্যানেল আমি চেক করব যারা লাইভে জয়েন হবে। ঠিক আছে? বলাও থাকলো আমার ভিডিওর মধ্যে আমি রবিবার কমিউনিটি পোস্টেও দিয়ে দেবো। তো চলো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আজ চ্যানেল সবার মানে এরকম করে আমি লিখে নেবো সবার চেক হবে বা চেক করব। ঠিক আছে? এরকম করে আমি এটা লিখে নিলাম। তাহলে এটা কি হবে টাইটেল যখনই তোমাদের কাছে নোটিফিকেশনটা যাবে তোমরা কিন্তু দেখবে যে কিসের ভিত্তিতে লাইভটা করছি, লাইভে কি আছে, কি করব, লাইভটা তো আর ভিডিও সেট করে না। তখন লাইভে কি করে মানে গল্প করে কথা বলে, দরকারি কথা বলে। এবার কি দরকারি কথা বলবো তোমাদের সাথে, তোমাদের চ্যানেলগুলো দেখবো। অনেকেই বলছো না দিদিভাই সাপোর্ট করো, দিদিভাই সাপোর্ট করো। সেই জন্যই আমি বলছি তোমরা সাপোর্ট ওইভাবে করা যাবে না। তোমাদের চ্যানেল আমি চেক করব। কার কিরকম প্রবলেম আছে মোটামুটি দেখে আমি যদি বলতে পারি আমি বলে দেবো। ঠিক আছে? দেখো এবার আমি লিখে নিলাম আজ চ্যানেল সবার চেক করব, সবাই কিন্তু চলে এসো। ঠিক আছে? এবার এখানে দিয়ে দেবো হ্যাচ আমার চ্যানেলের নাম, হ্যাচ দিয়ে আমার চ্যানেলের নাম পিএস সংসার। তাহলে কি হবে আমার চ্যানেলটা সার্চে আসবে এমনি। ঠিক আছে? এইখানে যেমন দেওয়া আমার চ্যানেল সেটিংয়েও দেওয়া। তাই এখানে আমি লিখে নিলাম পিএস সংসার। আবার দেখো আবার হ্যাচে দেবো। আমার তো ইংলিশে তাই বেঙ্গলি টু ইংলিশ তার জন্য বারবার বাংলা লেখাটা চলে আসছে। বুঝেছো তো? এবার দেখো আবার হ্যাচ দেবো, হ্যাচ দিয়ে লাইভ যেহেতু আমি লাইভ করছি হ্যাচ দিয়ে লাইভ। ঠিক আছে? এইবার চলে যাব আবারও নিচের অপশানগুলোতে। এখানে অডিয়েন্সে কি আছে? আগে এটাকে কপি করে নেবে। ঠিক আছে? যখন আমি লিখে নিলাম এটা তো আমাদের ডেসক্রিপশনে দিতে হবে। সেজন্য আগে কপি করে নেবে। লেখার পরে কপিটা করা থাক। কপিটা করে নেবে। ডেসক্রিপশনে খালি পেস্ট করে বসিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে দেখো অডিয়েন্সে যাব। অডিয়েন্সে কি ইটস নট মেড ফর কিডস। এটা তো আমি দেখিয়েছি চ্যানেল কিভাবে সেটিং করবে বা চ্যানেল এসইও কিভাবে করবে ক্রোম থেকে। তাই ওই জায়গাটা থেকে ঠিক করে নেবে। নো করা থাকবে সবসময় কিন্তু ওটা। কারণ আমরা বাচ্চাদের জন্য কোনো ভিডিও করছি না এগুলো। তারপরে দেখো পাবলিক এই ভিজিবিলিটা কিন্তু এইটা কিন্তু অনেকেই ভুল করো। ভিজিবিলিটি কিন্তু পাবলিক রাখবে। না হলে কিন্তু আমাদের কাছে যারা আমাদের সাবস্ক্রাইবার তাদের কাছে কিন্তু কোনো রকম নোটিফিকেশন যাবে না। তারাও কিন্তু এড হতে পারবে না। কোনো রকম ভিউও তোমাদের আসবে না। এইটা সবসময় কিন্তু পাবলিক থাকবে। ভিজিবিলিটি পাবলিক। আর অডিয়েন্সটা তোমাদের বলেই দিলাম অডিয়েন্স রিটেনশন ওটা ওই অডিয়েন্স রিটেনশন না সরি সিলেক্ট অডিয়েন্সটা ওটা কিন্তু সবসময় নোই রেখে দেবে। তাহলে হয়ে গেল ভিজিবিলিটি হয়ে গেল, অডিয়েন্স হয়ে গেল। তারপরে পরের অপশনটা বাদ দিয়ে 4th অপশনে চলে যাব। ডেসক্রিপশন। ডেসক্রিপশনে তোমাদের ওটা যেটা কপি করেছো টাইটেলটা সেটা পুরো একদম এখানে পেস্ট করে বসিয়ে দেবে। আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে? ডেসক্রিপশনে ওই লেখাটাই পেস্ট করে বসিয়ে দিলে ডেসক্রিপশন আমাদের কমপ্লিট। তারপরে দেখো লোকেশন। লোকেশনটাতে কি করব আমাদের বাড়ি যেমন নবদ্বীপ। আমার এরকম নবদ্বীপটা এখানে লোকেশনটা ক্লিক করব। ক্লিক করে আমি লিখে দেবো যে আমার বাড়ি নবদ্বীপ যেরকম আমি এর আগে দেখিয়েছি সেরকম। তো তারপরে ব্যাকে চলে আসবো দিয়ে আবার স্ক্রল করব উপরে একদম এ দেখো শিডিউলও করতে পারবে শিডিউল ফর লেটার। তো এখানে ক্লিক করলে ডেট টাইম সব দেওয়া আছে যেরকম আমরা ভিডিও শিডিউল করি সেরকম। যে এটা পোস্ট হয়ে যাবে পাবলিক থাকলো পাবলিক করে তারপরে হয়তো মানে যারা ওখানে আনলিস্টেড করবে পাবলিক করে তারা কিন্তু এখানে শিডিউল করে রাখতে পারে। কিন্তু আনলিস্টেড না করে আমার মতে পাবলিক করাই ঠিক কিন্তু তাও সব রকম সিস্টেমই করা আছে। এখানে সব রকম অপশানই দেওয়া আছে, শিডিউলও করা আছে। ঠিক আছে? শিডিউল করেও রাখতে পারো। দেখো ডেট টাইম সব দেওয়া আছে। তোমরা মনে করলে পরে টাইম দিয়ে ডেট দিয়ে যে আজকে লাইভটা করলে কাল তোমরা সেটা করতে পারো। তো চলো তারপরে দেখো অ্যাডভান্স সেটিং একদম নিচের অপশানটায় চলে যাবো সেটিংয়ে।
নিচের অপশানটায় ক্লিক করব অ্যাডভান্স সেটিং। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যাদের মনিটাইজ হয়ে গেছে ভালো করে শুনবে, খুব ভালো করে। যাদের মনিটাইজ হয়ে গেছে তারা কিন্তু একদম নিচের অপশান এনাবেল মনিটাইজেশন, এখানে কিন্তু ক্লিক করে ওটাকে কিন্তু ডলার আইকনটাকে কিন্তু চালু রাখে দিতে হবে। আমার কিন্তু এখন এনাবেল করা আছে, ঠিক আছে? তাই যখন আমি লাইভটা করব তখন কিন্তু এটাকে আমি ক্লিক করে চালু রেখে দেবো। এটাই কিন্তু মেন। এটার জন্য কিন্তু তোমার হয়তো লাখ লাখ ভিউজ চলে এলো, কিন্তু তোমার মনিটাইজ যাদের হয়ে গেছে তাদের কথা বলছি, তাহলে কিন্তু তোমার কোনো রকম ডলার তোমাদের ঢুকবে না, ঠিক আছে? আর যাদের মনিটাইজ হয়নি উপরে দুটো যে আসবে অ্যালাউ অ্যালাউ করে দেবে, উপরে দুটো যে অপশান সে দুটো অপশান অ্যালাউ করে দেবে, থার্ড অপশানটা কিছু করতে হবে না। তো চলো তারপরে কি করব, গো লাইভে চলে যাবো। তাহলে আমাদের টাইটেল থাম্বনেল, তারপরে হচ্ছে ডেসক্রিপশান, ভিজিবিলিটি, লোকেশান সব আমরা সেট করে নিয়েছি। এইবার কিন্তু খুব সুন্দরভাবে লাইভ করলে লাইভে ভিউজও আসবে, আর কাজও করতে পারবো, ওয়াচ টাইমও জয়েন হবে। আর যত ভিউ হবে তত কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে। সুন্দর সুন্দর কথা বলবে বন্ধুদের সাথে, মিষ্টি ব্যবহার করবে, যদি গান পারো গান করবে, যদি আবৃত্তি পারো আবৃত্তি করবে। তো দেখবে যে এরকম করে আর কি অডিয়েন্সটাকে অ্যাট্রাকশন মানে আকর্ষণ দিয়ে অডিয়েন্সদের আকর্ষণ করে রাখতে হবে, আকর্ষিত করে রাখতে হবে। তাহলে তো অডিয়েন্সরা তোমার লাইভে আসবে, খালি খালি গল্প করলে তো হবে না। বা রান্না করছো সেই সময়টা তোমরা করলে, রান্নাটা দেখালে, ঠিক আছে? কী রান্না করছো, কী প্রসেসে করছো, কী কী দিচ্ছ, রান্নার ইনগ্রিডিয়েন্ট এইগুলো আর কি। তো বন্ধুরা দেখতে পেলে কিভাবে লাইভে আসা যায়, আর কিভাবে নিজেদের আর কি ওয়াচ টাইমটা চুটকি দিয়ে আর কি তাড়াতাড়ি করে নিয়ে আসা যায়। লাইভে আসা কিন্তু প্রচণ্ড উপকারী। যাদের চ্যানেল মনিটাইজ হয়নি বারবারই বলছি তোমরা লাইভে আসো, সাবস্ক্রাইবার তোমাদের বাড়বে, তোমাদের ওয়াচ টাইম বাড়বে। লং ভিডিও ছাড়ো আর শর্টস ছাড়ো, নিয়ম মেনে কাজ করো। হচ্ছে না বলে ছেড়ে দেবে না, মাটি কামড়ে পড়ে থাকা বলে না, সেরকম মাটি কামড়ে পড়ে থাকো, ইউটিউবে মাটি কামড়ে পড়ে থাকো, ধৈর্য হারাবে না। আমার একটা চ্যানেল চলে গেছে বারবারই বলছি, আবারও একটা চ্যানেলে ভিউজ ছিল না। এই যে যেই চ্যানেলে তোমাদের ভিডিও দিচ্ছি এই চ্যানেলটাও কিন্তু আমার ডিলিট হয়ে গেছিলো, টার্মিনেট করে দিয়েছিল ইউটিউব থেকে। তারপর আমি যখন অ্যাপ্লাই করেছি, আমার যখন কোনো ভুল ছিল না, তখন 3 মাস পর, 3 মাস না, আমার সেপ্টেম্বরে, জানুয়ারিতে আমার ডিলিট করে দিয়ে আমাকে ফেরত দিয়েছে। এটা হচ্ছে সেপ্টেম্বরে, প্রায় 9 মাস পর আমাকে চ্যানেলটা ফেরত দিয়েছে, ঠিক আছে? তাই আমি ভাবতেই পারিনি এই চ্যানেলটা আমি ফেরত পাবো। তাই আমি আবার থার্ড চ্যানেল ক্রিয়েট করেছিলাম, PS গৃহিণী। ওখানে আমার ড্যান্স ভিডিও আছে, তোমরা যারা দেখতে চাও ওই ভিডিওতে চলে যেও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো লাইভ কীভাবে করতে হয়, কীভাবে ভিডিও লাইভটা ভাইরাল করবে, কীভাবে ভিউজ বাড়াবে লাইভে, কীভাবে ওয়াচ টাইম বাড়াবে, ঠিক আছে? আর ভিডিওটা যদি উপকারী হয়, তোমরা যদি বোঝো একটুও তোমাদের উপকার হয়েছে, প্লিজ একটা লাইক করে দেবে, আর শেয়ার করে দিও বন্ধুবান্ধবের মধ্যে, যেন তারাও একটু উপকার পায়। আর মিষ্টি একটা কমেন্ট করো, আমার ভাই বোনেরা তোমরা সবাই করছো মিষ্টি কমেন্ট, তবুও করো, তাহলে এনার্জি পাই। তোমরা মিষ্টি কমেন্ট করলে, একটু লাইক দিলে আমাদের ভিডিও করার এনার্জি 100 গুণ বেড়ে যায়। তো চলো, আজকে শরীর ভালো না তো বেশি বড় করে ভিডিওটা করলাম না। আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।